আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ চলে আসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মাধবপুর লেকে। মাধবপুর লেকটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং আশেপাশে যে দৃশ্যগুলো রয়েছে তা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকুন। চা বাগানে চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় বলে পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোই চা চাষের জন্য সর্বোৎকৃষ্ট। কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না। পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ একাধিক জলাধার তৈরি করেন, যা প্রায় প্রতিটি চা বাগানের ক্ষেত্রে অতি স্বাভাবিক ব্যাপার এবং স্থানীয় চা শ্রমিকরা এসব হ্রদকে ডাম্প বলে থাকে। এরই ধারাবাহিকতায় মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ 1965 সালে বাগানের মধ্যস্থিত 3টি টিলাকে বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর হ্রদ। মাধবপুর হ্রদটির আয়তন প্রায় 50 একর এবং দৈর্ঘ্যে 3 কিলোমিটার, প্রস্থস্থান বিশেষে 50 হতে 300 মিটার। চা বাগান কর্তৃপক্ষ লেকের পার ঘেঁষে হেঁটে বেড়ানোর জন্য সরু পায়ে চলার পথ এবং টিলার উপর খড় দিয়ে তাঁবু তৈরি করে দিয়েছে। দক্ষিণ দিকের টিলা ভারতীয় সীমান্তের দিকে। এখান থেকে ভারতীয় এলাকার উঁচু নিচু পাহাড়গুলো চোখে পড়ে। নিরাপত্তা এবং বাগানের ব্যবস্থাপনার জন্য এখানে সকাল 8টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান করার সুযোগ দেওয়া হয়। এখানে হ্রদের পানিতে রয়েছে নীলপদ্ম আর বেগুনি শাপলা, দেখা যায় গুলপাতার আর শালুকের ঝাড়। টিলার ঝোপঝাড়ে আছে নানা বর্ণের বনফুল, যাদের মধ্যে পাটফুলি প্রধান। চা বাগানের মধ্যে বলে প্রাকৃতিক গাছের পরিমাণ স্বল্প দেখা মেলে ছায়াবৃক্ষের। হ্রদের জলে দেখা মেলে বিভিন্ন জাতের হাঁস, সরালি, পানকৌড়ি, জলপিপি প্রভৃতি জলচর ও পরিযায়ী পাখি। যোগাযোগ ব্যবস্থা চা বাগানের মধ্যে অবস্থিত বলে এখানে আসার সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। সিলেট বা মৌলভীবাজার হয়ে এখানে আসতে হয়। মাধবপুর হ্রদে যেতে হলে প্রথমে ঢাকা থেকে সড়ক বা রেলপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জে আসতে হবে। এরপর কমলগঞ্জের বানুগাছ চৌমোহনী হয়ে চা বাগানের মধ্য দিয়ে মাধবপুর হ্রদে পৌঁছাতে হবে।